অপ্রাপ্তির জায়গাটা যদি বলে থাকি, এত প্রাপ্তি সেখানে কিছু কিছু অপ্রাপ্তি থাকে, তাতে কিছু যে আসে না, এতটুকু প্রাপ্তি নিয়েই বাঁচতে চাই। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, দৃষ্টিভঙ্গির সমতায় একজন শিল্পী গড়ে ওঠে। এফডিসিতে আসলে শিল্পীদের একটা প্রাণকেন্দ্র। তো সেখানে এফডিসির যে কোনো প্রোগ্রামে আমাদের কাছে শিল্পীদের কাছে একটা অন্যরকম একটা ভালো লাগা। তো এখানে এসে অনেক এফডিসির অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, যারা সিনেমা করে, সিনেমা বানায়, বিভিন্ন প্রযোজক, পরিচালক, অনেক হিরোরা এসেছে, গায়ক গায়িকারা এসেছে। তো অনেক দিন পর অনেকের সাথে দেখা হলো, অনেক শিল্পীদের সাথে, যেরকম আলোমারা মিনু, রবি চৌধুরী, এরকম অনেক শিল্পী দিয়ে তাই সবার সাথে অনেক দিন পরে দেখা হলো, খুব ভালো লাগছে। শান্তি আসলে তো বিশ্বের কোথাও তো এখন শান্তি আসলে নেই বললেই চলে। আমার মানে কি, শান্তি আসলে একা একা পেয়ে তো লাভ নেই। প্রতিটা মানুষ যখন ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, তখন আমরা শান্তিতে থাকবো। দেশের পরিস্থিতি তো সব কিছু অন্যরকম। তো তারপরে এত কিছুর মাঝে আমরা ছোট ছোট অনুষ্ঠান করি যখন, বা যে আয়োজকরা এই যে এত দুঃখ বেদনা বা এত কষ্টের মধ্যেও এফডিসির অবস্থানটাও তো তেমন একটা ভালো না। সব কিছু মিলিয়ে ছোটো ছোটো অনুষ্ঠানগুলো আমাদেরকে প্রেরণা যোগায় অনেক। আমি যেহেতু নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, সেক্ষেত্রে আপনারা দেখে থাকেন যে সারা বছরই আমার কোনো না কোনো প্রোগ্রাম লেগেই থাকে, এবং অবশ্যই সেই প্রোগ্রামগুলো তারকা সম্মিলিত প্রোগ্রাম হয়। তো সেক্ষেত্রে আমাদের সামনে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, অনেকগুলো অ্যাওয়ার্ড শো আছে। যেমন সামনের মাসে 17 তারিখে সিজিএফবি অ্যাওয়ার্ড আছে, যেটার প্রস্তুতি চলছে, রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। আমাদের সামনের মাসের 10 তারিখে একটি দেশের বাইরে শো আছে। চট্টগ্রামের 350 বছর উৎসব, সেখানে আমাদের একটি চট্টগ্রাম শহরের যারা তারকা, যেমন পূর্ণিমা, সাবিনা নূর, মেহজাবিন চৌধুরী, পার্থ বড়ুয়া, গানের আনিকা, সন্দীপন, এরকম সবাইকে নিয়ে, নোবেল ভাই, সবাইকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন চলছে, সেটারও প্রস্তুতি চলছে। আসলে অনেক কিছু পেয়েছি। এই সাংস্কৃতিক অঙ্গন, এই মিডিয়া অঙ্গন আমাকে অনেক কিছু দিয়েছে। সম্মান, খ্যাতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছোটোবেলায় জাতীয় শিশু পুরস্কার, জাতীয় শিক্ষা সত্তার পুরস্কার, দেশের বাইরে কমপক্ষে 6-5-এরও বেশি এই অ্যাওয়ার্ড, সব কিছু মিলিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড, ছোট বড় সব কিছু আমার কাছে সব কিছু সমান, ভালো লাগা, ভালোবাসার। অপ্রাপ্তির জায়গাটা যদি বলে থাকি, এত প্রাপ্তি সেখানে কিছু কিছু অপ্রাপ্তি থাকে, তাতে কিছু যে আসে না, এতটুকু প্রাপ্তি নিয়েই বাঁচতে চাই। বাংলাদেশের সিনেমাতে যে গানগুলো হচ্ছে, সেখানে খুব ব্যাপক আয়োজনে যখন সিনেমার গানগুলো হয়, তো সেখানে সবসময় বাংলাদেশের ইদানিং, মানে আগে আগে হতো, এখনকার সময় সবসময় এখানকার ডিরেক্টর, প্রডিউসাররা ইন্ডিয়ার পরিচালকদের উপর, ডান্স ডিরেক্টরের উপর নির্ভর করে। তো আমরা চাইবো যে এই ইচ্ছাটা, যে খুব বড় আয়োজনে যখন কোনো গানের শুটিং হবে, সেখানে অবশ্যই যেন বাংলাদেশের নৃত্য পরিচালকদের, আমি আমার কথা বলবো না, আমি ছাড়াও বাংলাদেশের অনেক নৃত্য পরিচালকরা আছে যারা খুব ভালো কাজ করে। আমার মনে হয় যে কোনো একজনকে নিলেই আমরা শান্তি পাবো। আমি ইভান শারিয়া সোহাগ, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। আমার সর্বশেষ কাজ, আসলে সব কাজগুলোই তো ভালো বলে দর্শক। তারপর মাঝখানে মেরিল প্রথম আলো পুরস্কারের যে আয়োজনগুলো ছিল, সেখানে আমার অনেকগুলো পরিচালনা ছিল। সেরা রাঁধুনি চ্যানেল, মাছরাঙা টেলিভিশনের একটা আয়োজন ছিল। খুব রিসেন্ট বাংলাদেশ টেলিভিশনের সালমান শাহর জন্মদিন উপলক্ষে একটা আয়োজন ছিল। সব কিছু মিলিয়ে যখন যেটা হচ্ছে, সেইটি সবসময় ভালো করার চেষ্টা করি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, সব কিছু মিলিয়ে খুব ভালো। এখানে আসলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, দৃষ্টিভঙ্গির সমতায় একজন শিল্পী গড়ে ওঠে। তো যদি কোনো বাঁকা চোখে বা কোনো কটু কথা বা ভেবে থাকে যে নৃত্যশিল্পীরা সবার থেকে আলাদা, আমার মনে হয় নৃত্যশিল্পীরা সবসময় ফিটফাট থাকে, সুন্দর করে সেজে থাকে। কারণ নৃত্যশিল্পীরা তো সুন্দর থাকে, সুন্দরের পূজারী। তো সেক্ষেত্রে আঙুলটা তাদের দিকেই উঠে, কিন্তু সকল পেশার মানুষের ভিতরে যে আঙ্গিকে আমাদের দিকে তাকানো হয়, তাদের মধ্যে আরও বেশি এগুলো রয়েছে।